গত 16 বছর ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদের বড় ভাই সরোয়ার কামাল আমাদের 5 ভাইয়ের মালিকানাধীন হোটেল হানিমুন রিসোর্ট দখলে নিয়ে 4 ভাইকে বঞ্চিত করেছেন। 2001 সালে 3027 নম্বর রেজিস্ট্রি কবলা দলিল মূলে কলাতলি সুগন্ধা পয়েন্টে হানিমুন রিসোর্টের জায়গাটা ক্রয় করি আমরা 5 ভাইয়ের নামে। সরোয়ার কামাল, কামরুল হাসান টিপু, আতাউর রহমান, রাজাউল করিম ও শাহাদত হোসেন, আমরা হচ্ছে 5 ভাই। গৃহায়ন গণপূর্ত বিভাগ থেকে সবার নামে যৌথভাবে 10 তলা আবাসিক হোটেল নকশা অনুমোদন করি। বর্তমানে 6 তলার কাজ সম্পন্ন হয়েছে। এমনকি 5 ভাইয়ের নামে যৌথভাবে উক্ত হোটেলে পরিচালনার নিমিত্তে জয়না স্টক কোম্পানি লিমিটেড থেকে রেজিস্ট্রি করি। এরপর আমাদের ভাইয়ের মধ্যে কামরুল হাসান টিপুকে আমরা সবাই মিলে আমুক্তা নিয়োগ করি। আমুক্তার মূলে সাউথ ইস্ট ব্যাংক কক্সবাজার শাখা থেকে 35 লক্ষ টাকা লোন নিই, যা এখনও পরিশোধের অব্যাহত রয়েছে। আমরা বিভিন্ন সময় প্রবাসী থাকার কারণে বড় ভাই সরোয়ার কামাল হোটেলের পরিচালনার দায়িত্ব নেয়। কিন্তু এরপর থেকে 16 বছর আমাদের বড় ভাই তার শালক জিলন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা টিপু সুলতান ও সদর রামো আসনের সাবেক সংসদ সদস্য সাইমন সরোয়ার কামাল সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের অভাব কাটিয়ে আমাদের 4 ভাইকে হোটেল থেকে বঞ্চিত করেছেন। হানিমুন রিসোর্ট বর্তমানে যৌথভাবে আমাদের 5 ভাইয়ের দখলে রয়েছে। আমরা সবাই হোটেলের অবস্থান করছি, যেহেতু আমাদের 5 ভাইয়ের যৌথ ক্রয়কৃত সম্পত্তি। তবে বর্তমানে হোটেলের ব্যবসা বাণিজ্য কার্যক্রম আপাতত বন্ধ আছে। একই সাথে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ইতিমধ্যে গত 27 নভেম্বর গভীর রাতে আমাদের 5 ভাইয়ের উপস্থিতির চাবি খুঁজে না পাওয়ার রুমের তালাগুলো ভাঙেন। পরে হোটেল ম্যানেজারকে বুঝিয়ে দেন। এসবের প্রমাণ ভিডিওতে রয়েছেন। কিন্তু পরের দিন 28 নভেম্বর আমাদের বড় ভাই সরোয়ার কামাল বাদী হয়ে সন্ত্রাসী কায়দায় 27 তারিখ গভীর রাতে হোটেল দখলের ভুয়া অভিযোগ তুলে কক্সবাজার দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন আমাদের 4 ভাইয়ের বিরুদ্ধে। সেই 30 নভেম্বর কক্সবাজার সদর থানা, কক্সবাজার পুলিশ সুপার অধীনে কক্সবাজার ডিজিএফআই চট্টগ্রাম রেঞ্জ ও পুলিশ হেডকোয়ার্টার বরাবরে লিখিতভাবে আমরা অভিযোগ দায়ের করি। আমরা এর প্রতিকার চাই। দীর্ঘদিন আমি প্রবাসী ছিলাম, প্রায় 23-25 বছর ছিলাম প্রবাসের শহরে বাংলাদেশে এসে যা সম্পদ অর্জন করেছিলাম সব সম্পদ এখানে এই হানিমুন রিসোর্টের জন্য আমরা বিয়ে করেছিলাম। এরপরে 5 ভাইয়ের নামে একটা সম্পদ কিনি 2001 সালে গণপূর্ত থেকে আমরা 10 তলা অনুমোদন নিয়ে একটা নকশা করি, 6 তলা ভবন চালু আছে। এর মধ্যে আওয়ামী লীগের 16টি বছর আমাদেরকে এই হোটেল থেকে বঞ্চিত করে, প্রভাব কাটিয়ে বঞ্চিত করে। এরপরে আমরা এই হোটেল আপাতত আমরা এখানে হোটেলে আসি সপরিবারে, সবাই 5 ভাই সপরিবারে আসি। 8-10টা চাবি ওখানে খুঁজে পাচ্ছে না বলে বড় ভাই অভিযোগ করছে ডিবির সাথে। ওনাকে আমরা জানতে চাইছিলাম আপনার কাছে আপনাদের কোনো কিছু আছে, আদালতের কোনো রায় আছে কিনা। উনি বলছে আমাদের কোনো কিছু রায় নাই। তারপরে উনি ওখানে ঢুকে ভাঙচুর করে আমাদের সব কিছু ফুটেজ আমাদের কাছে আছে, ছবি আছে এবং ভিডিও ফুটেজ আছে। ওনার একটি দল নেতৃত্ব দিয়ে সবাই ওই কলিমুল্লাহ সাহেব যিনি ম্যানেজার সাহেব উনি দেখে ওনার সাথে সামনে দেখে এগুলো ভাঙচুর করে আমাদেরকে পরবর্তীতে একটি মামলা করে, যার 28/11/2024 এটা একটা মামলা হয়, দুধরনের মামলা হয়। এবং সরকার প্রতি আমরা অনুরোধ এখন দেশ পরিবর্তন হয়ে গেছে এবং আমাদেরকে এই দোষর থেকে আমরা যে মুক্ত হয়েছি, পরবর্তীতে আমরা এই দোষের আবার পুনরায় না করি। ন্যায় বিচার আছে, আদালতে মামলা আছে, রায় আছে, কেউ মানতেছে না, যেহেতু আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। ওনার কাছে সরকার হিসাবে অনেক টাকা, কোটি কোটি টাকা আছে। উনি চাইলে আমাদের এক রাতে নিতে পারবে, সবার পরিবারকে নিয়ে যেতে পারবে। ওনার এতগুলো ক্ষমতা আছে এবং ওনার টাকা আছে, যা চাই করতে পারে। কিন্তু আমরা সরকার প্রতি আমাদের যেহেতু সহযোগিতা করে, যেহেতু দীর্ঘদিন আমরা যেহেতু এই নিয়ে বঞ্চিত আছি, আপনাদেরকে সরকার প্রতি আমি আকুল আবেদন করতেছি। যেহেতু আমাদের 2টি মামলা দ্রুত আইনে মামলা হয়েছে, ওই মামলা যাতে প্রত্যাহার জন্য আমরা দাবি জানাচ্ছি।